২৭ মার্চ ১৯৭৭ সকাল ৯:৪৫ টেনেরিফ, স্পেন। সকালটা ছিল একদম সাধারণ। কানারি দ্বীপের আকাশে হালকা মেঘ, রোদের আলো ছড়িয়ে পড়ছে টেনেরিফের রানওয়ে জুড়ে। লোস রোডেওস বিমানবন্দর তখনও ঘুম ঘুম নিস্তব্ধতায়। কেএলএমের বিশাল বোয়িং ৪৪৭ বিমানটা একটু আগেই নামল। বিমানে বসা যাত্রীরা একে অপরের সঙ্গে গল্প করছে। বিপদ ডাকছে। এদিকে ক্যান্টিনে বসে চা খাচ্ছিলেন প্যান অ্যামের প্রথম অফিসার। হাসি মুখে বলছিলেন, এই জায়গাটায় কেউ আর আসবে না মনে হয়। সেই হাসি মুখ কয়েক ঘণ্টার মধ্যেই হারিয়ে যাবে এক অদৃশ্য ধোঁয়ার ভেতর। হঠাৎ দূরে বেজে উঠল রানওয়ে কন্ট্রোলের ওয়্যারলেস। Cleared for taxi to holding point. একটি কণ্ঠস্বর শুনে উত্তর আসে আরেকটি থেকে। কিন্তু সেই উত্তরের মানে কি সেটা হয়তো ঠিকমতো বোঝেনি কেউ। ঘনিয়ে আসছে কুয়াশা। রানওয়ের দুই প্রান্তে এখন দুই দৈত্য দাঁড়িয়ে। কেএলএম চলে যেতে চায়, সময় নষ্ট করতে চায় না। প্যানাম পথ খুঁজছে, কোথায় ঘুরে সরে যাবে বুঝতে পারছে না। তখনই কেএলএমের ক্যাপ্টেন পেছনে তাকিয়ে কেবিন ক্রুদের বললেন, ফাস্টেন সিট বেল্টস, উই আর টেকিং অফ নাও। তবে কন্ট্রোল টাওয়ার তখনও টেক অফ ক্লিয়ারেন্স দেয়নি। এটা কি শুধুই আত্মবিশ্বাস ছিল, নাকি চাপা উদ্বেগ, নাকি এই একটুকু ভুল বোঝাবুঝির মধ্যেই লুকিয়েছিল ৫৮৩ জন মানুষের শেষ নিঃশ্বাস? রানওয়ের ওপর নেমে এসেছে এক ধোঁয়াচ্ছন্ন স্তব্ধতা। চারপাশে এতটাই কুয়াশা যে পাইলটেরা জানালার বাইরে দেখলে কেবল ধূসর ক্যানভাস দেখতে পান। টাওয়ার থেকে বলা হয়, Hold position and wait for clearance. কিন্তু কেএলএম পাইলট জ্যাকব ভ্যান ছিলেন সোভিয়েত যুগের মতো কঠোর, সময়ের প্রতি একরকম যুদ্ধভাব। তার মাথায় ঘুরছিল শুধু একটাই কথা, টাইম ইজ মানি, লেটস গো। এদিকে প্যান অ্যাম বিমানটি ধীরে ধীরে রানওয়ের মাঝ বরাবর ট্যাক্সি করছে ঠিক কেএলএমের যাত্রাপথেই। কিন্তু সমস্যা হল, কুয়াশার কারণে কেএলএম থেকে প্যান অ্যামকে একেবারেই দেখা যাচ্ছিল না। আর এটিসি ভুল করল আরও একটি। তারা দুই বিমানের মাঝখানে যোগাযোগে গ্যাপ রেখে ফেলল। ৪:৫৬:১২। কেএলএম ককপিটের ভেতরে কমান্ড দেয় ক্যাপ্টেন জ্যাকব, উই আর নাও অ্যাট টেক অফ। আর ঠিক তখনই রেডিওতে ভেসে আসে কন্ট্রোল টাওয়ারের কণ্ঠ, ওকে, স্ট্যান্ড বাই ফর টেক অফ, আই উইল কল ইউ। কিন্তু স্ট্যান্ড বাই আর ক্লিয়ার্ড, এই দুই শব্দ মিলিয়ে তৈরি হয় এক ভয়াবহ বিভ্রান্তি। কেএলএম বোয়িং ৭৪৭ জোরে গতি তুলতে শুরু করে। ৩ লাখ কেজির এক উড়ন্ত দানব দৌড়াচ্ছে রানওয়ের ওপর দিয়ে। এদিকে সামনে থাকা প্যানেম পাইলটরা হঠাৎ জানালার কুয়াশার ভাগ গলে আলো দেখতে পান। ১ সেকেন্ড, ২ সেকেন্ড, হি ইজ কামিং, গড নো! প্যানাম পাইলটরা হর্ন বাজিয়ে ইঞ্জিন ফুল থ্রাস্টে ঘুরিয়ে নিতে চায় ডান দিকে, কিন্তু তখনও অনেক দেরি। বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা রানওয়ে। দুটি বোয়িং ৭৪৭-এর ভেতর ছড়িয়ে পড়ে আগুন, তাপ, ধোঁয়া আর চিৎকার। কেএলএম বিমানের ২৪৮ জন যাত্রীর কেউই বাঁচেননি। প্যান অ্যাম বিমানে ছিলেন ৩৯৬ জন। তাদের মধ্যে ৬১ জন প্রাণে বেঁচে যান পেছনের দরজা ভেঙে। রানওয়ে তখন আর কোনো বিমান চলাচলের জায়গা নয়, ওটা হয়ে উঠেছে এক বিশাল কবরস্থান। পুড়ে যাওয়া লাগেজ, শিশুর পুতুল, ছেঁড়া পাসপোর্ট, গলে যাওয়া চেয়ার, সবই এক ভয়ঙ্কর নিঃশব্দতার চিহ্ন হয়ে পড়ে থাকে। কেউ চিৎকার করছিল, কেউ কেবিনের জানালায় হাত দিয়ে চেষ্টা করছিল বের হতে, কেউ আবার হিমশীতল ধোঁয়ার মধ্যে নিঃশ্বাস নিতে না পেরে নিঃশব্দেই হারিয়ে গিয়েছিল। রানওয়ের ধারে তখন নিস্তব্ধতা। ধোঁয়া ধীরে ধীরে উঁচু হতে থাকে আকাশে। কেউ জানত না মাত্র ১ মিনিটের মধ্যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে গেছে। তবু জীবন থেমে থাকেনি। ধ্বংসস্তূপের ভেতর থেকে ছোট ছোট শব্দ আসছিল। কেউ সাহায্য চাইছিল, কেউ নিঃশব্দে কাঁদছিল, কেউ পুড়ে যাওয়া জানালার কাঁচ গুড়িয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করছিল। স্থানীয় দমকল ও মেডিকেল টিম ছুটে আসে রানওয়ের দিকে, কিন্তু ঘন কুয়াশা, ছড়িয়ে থাকা জ্বালানি আর আগুন তাদের থামিয়ে দেয় প্রতি মুহূর্তে। বিমানের ধ্বংসাবশেষের ভেতরে তখনও কিছু মানুষ আটকে ছিল। প্যান অ্যাম বিমানের পিছনের দরজা থেকে ৬১ জন কোনো রকমে বেরিয়ে আসে, ছেঁড়া জামা, পোড়া মুখ,
কিন্তু বেঁচে থাকা চোখ। কেএলএম বিমানে ছিলেন 248 জন, তাদের কেউই বাঁচেননি। সর্বমোট 583 জন মানুষ সেদিন হারায় তাদের জীবন। বিমান ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষ আজও। তদন্ত ও সত্য উন্মোচন। স্প্যানিশ সরকার এবং আন্তর্জাতিক বিমান সংস্থা IACAO তদন্তে নামে। তারা আবিষ্কার করে এই ঘটনার প্রধান কারণ মানবীয় ভুল বা হিউম্যান এরার, রেডিও কমিউনিকেশনের বিভ্রান্তি, দৃষ্টিসীমা কমে যাওয়া বা লো ভিজিবিলিটি এবং একজন অভিজ্ঞ পাইলটের আত্মবিশ্বাস যা বিপদে রূপ নেয়। KLM পাইলট জ্যাকব ছিলেন বিশ্বের অভিজ্ঞতম পাইলটদের একজন, কিন্তু সেই আত্মবিশ্বাস, ত্রান্তি এবং সময়ের চাপ সব মিলে তাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এই দুর্ঘটনার পর গোটা বিমান শিল্প কেঁপে ওঠে। শুধু একটা রেডিও কমান্ড, "উই আর নাও অ্যাট টেক অফ", এই কথাটাই বুঝিয়ে দেয় আকাশে শুধু প্রযুক্তি নয়, ভাষাও জীবনমৃত্যুর পার্থক্য তৈরি করতে পারে। এরপর থেকে চালু হয় স্ট্যান্ডার্ড ফ্রিজ প্রোটোকল, যেখানে টেক অফ শব্দ কেবল কন্ট্রোলারই বলবে। শুরু হয় ক্রু রিসোর্স ম্যানেজমেন্ট, যাতে একজন ক্যাপ্টেন নয়, সব ক্রু একসাথে কাজ করে ভুল ঠেকাতে পারে। রেডিও ওভারল্যাপ ব্লক সিস্টেম চালু হয়, যাতে দুইজন একসাথে কথা বললে কন্ট্রোল বুঝতে পারে। চির্নোবিলের মতো, টাইটানিকের মতো, টেনেরিফে আমাদের শেখায় সবচেয়ে বড় বিপদ লুকিয়ে থাকে ছোট ভুলের ভেতর। সেদিন হয়তো কেউ একজন একটু অপেক্ষা করলে, একটি শব্দ একটু স্পষ্ট করে বললে 583টি প্রাণ বেঁচে যেত। আজও টেনেরিফ রানওয়ের পাশে একটা ছোট স্মৃতিস্তম্ভ দাঁড়িয়ে আছে। সেখানে লেখা একটাই কথা, তাদের ভুল ছিল, আমরা যেন শিখি।